সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে ডাকার একটা পথ ঘাট বের করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা পথ ঘাট বের করতে হবে। রাতে কান্নাকাটি করে কিছু তাকে বলার জন্য সময় বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে কাঁদে যে লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ, লা ইয়ালিজুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দার। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছে, গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে জাহান্নামে সে যাবে না তেমন। তার জন্য জাহান্নামে যাওয়া সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেমন আল্লাহকে জানি, লাউ তা'লামুনা মা আলামা, আমি যেমন আল্লাহকে জানি চিনি, তোমরা যদি চিনতে জানতে লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালিলা, তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে, তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। তো কই বাড়িতেও যেমন থাকি, সালাফি কনফারেন্সে এসেও দেখছি সারাদিন হই হই করে একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি, একবার ঘুরে বেড়াচ্ছি, 5 বার খেতে যাচ্ছি। এত কেন? শিষ্টাচারের মধ্যে কিভাবে আসা যাবে? এটা আমার খুব জোরালো দাবি আপনাদের কাছে। এইটা আমার প্রথম অনুরোধ, যে যখন থেকে এসেছি যাওয়া পর্যন্ত একটা শিষ্টাচারের মধ্যে থাকা। একটা ছোট্ট প্রয়োজন হলো, উঠে চলে গেলাম। কি প্রয়োজন হলো? ও আমাকে ডাকলো, চলো চা খেয়ে আসি। মানুষ শয়তান বাহির থেকে বলে, এই চলো ঘুরে আসি, এই হলো মানুষ শয়তান। আর ভিতর থেকে মনটা জাগলো, আচ্ছা যাই একটু ঘুরে আসি, এ হলো জিন শয়তান। জিন শয়তানকে দেখা যায় না, মানুষ শয়তানকে দেখা যায়। আর আল্লাহ তাআলা বলছেন, ইউসবিহু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। এটা মানুষের অন্তরে কুমন্ত্রণা খারাপ, সবসময় জাগাতে থাকে, বোকামি কাজ করিয়ে নেই, এখানে সেখানে ঘুরিয়ে নেই। সেটা হলো মানুষ শয়তান, সেটা হলো জিন শয়তান। তো আমাকে বলছে চলো যাই চা খেয়ে আসে, এখনই আসলাম। আর চলো, খামাখা কিছু অত কি শুনবা। এ হলো মানুষ শয়তান। আমার মনটা হঠাৎ করে চললো, একটু ঘুরে আসি, বসেই ছিলাম। এটা কে? এটা হলো জিন শয়তান। ইন্না নাফসা লাআম্মারাতুন বিসসুই। আত্মা মানুষকে সবসময় পাপের আদেশ করে, আত্মার কাজই এটা। ইন্না নাফসা লাআম্মারাতুন বিসসুই, নিশ্চয় মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল মুজাহিদ মান ইউজাহিদু নাফসাহু, মুখামুখি তরবারি নিয়ে যুদ্ধ করে সেই সবচেয়ে বড় যোদ্ধা নয়। মরে কে কাকে মারে, এই সবচেয়ে বড় যোদ্ধা নয়। আত্মার বিরুদ্ধে যে জেহাদ করতে পারে সেই সবচেয়ে বড় যোদ্ধা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সে রাজশাহীতে হোক, দিনাজপুরে হোক, এখানে হোক, আরও যেখানে হোক না কেন, আমার পক্ষ থেকে জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ থাকছে যে শিষ্টাচার বজায় রাখতেই হবে যে কোনো বদলে। এটা আমার অনুরোধ থাকছে। দ্বিতীয় অনুরোধ থাকছে, টাকা পয়সা অপচয় খরচ করবেন না। কাল থেকে যত খেয়েছেন, যারা চলে গেছে, এত খাওয়ার প্রয়োজন ছিল? সবচেয়ে খারাপ যেটা মানুষ করে, রাখে, সেটা হলো পেটে যেটা রাখে, পেটে যেটা খায়, সবচেয়ে খারাপ যেটা, মানে অপর নাম পায়খানা। পেটে যেটা রাখা হয় তার অপর নাম কি? পায়খানা। যা খাবেন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
যে খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাওয়া প্রয়োজন। খাওয়ার জন্য বেঁচে আছি এটা নাই, বাঁচার জন্য খাওয়া প্রয়োজন। যেহেতু বাঁচার জন্য খেতে হবে, কাজেই 3 ভাগের ভাগে খেতে হবে। 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। এ হাদিস ঠিক, এ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যখনই খাওয়া ও পান করা নিয়ে আলোচনা করি তখন আমি নিজেকেও ভাবি যে শুধু সফর দিয়ে দাওয়াত দিয়েই জীবনটা কাটালাম। মানুষ তো 8-10 প্রকার তৈরি করেছে, 32 প্রকার তরকারি তৈরি করেছে। আব্দুল রাজ্জাক সাহেব আসেন সেই জন্য, আর 16 আইটেমে ভর্তা। তাহলে এখন 3 ভাগের ভাগে কেমনে খাবেন? তার কত অনুরোধ, তার কোনো হিসাব নেই। তারপরেও চেষ্টা চালাই, যদিও কুলাতে পারি না। আমি আপনাকে দ্বিতীয় যেটা বলতে চাই সেটা হলো এই, আজ বলে নয়, কাল বলে নয়, যে কোনো সময় আপনার পুরো জীবনে যেটুকু বয়স, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর, যেটুকু বয়স আল্লাহ আপনাকে দিয়েছে, এই বয়সের মধ্যে যে আপনি রুজি খান, সেই রুজি থেকে দান করার জন্য আপনি একটা হিসাব রেখে দেবেন। আমি এই মুহূর্তে জামিয়া সালাফের জন্য বলছি না। যখনই আল্লাহ বলেছেন যে তোমরা দান করো, তখনই বলেছেন যে আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে করো। আপনারটা কোন সময় আল্লাহ দান করতে বলেননি। বারবার বলছেন, দেখো মিম্মা রাযাকনাকুম, আমি যেটা রুজি দিয়েছি খেতে, সকাল সন্ধ্যা যেটা খাচ্ছ সেটা থেকে দান করো। আমি তোমাকে যেটা দিয়েছি সেটাই দাও আমার পথে। আমারটা কোনো সময় আল্লাহ চাননি, সবসময় বলেছেন আমি যেটা দিয়েছি সেটা দাও। কাজেই এদেশে একটা দল আছে, তারা এয়ানত বলে মানুষের কাছে সাহায্য নেয়। দেখবেন যে আয়ের একটা অংশ নির্ধারণ করা আছে, যা বেতন পাই তার 2%, 1% বা যেটাই হোক, মানে ওটা নির্ধারণ করা আছে, দিতেই হবে। জিনিসটা মন্দ নয়, জিনিসটা ভালো। আপনি যেটা রুজি উপার্জন করছেন তার একটা অংশ দান করতে হবে, এটাই ঠিক। আমরা হয়তো বা বুঝতে পারি না। আপনাকে আমি যেটা দিন রাত বলছি, 24 ঘন্টা প্রতিদিন বক্তব্যে বলে থাকি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত হলো দান। ওর সাথে কোনো ইবাদত টিকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অসহায় মিসকিন বিধবা মানুষকে খাওয়ার দিল, সে একসাথে 3টে বড় আমলের নেকি পেলে, একসাথে। কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি পাই, তা আল্লাহর পথে জিহাদ করলে 2-1 নেকি হলো, বিনিময়ে জান্নাত। সেটাও একটা অসহায় মহিলা একটা মিসকিন ফকিরকে দিয়ে দান করে এটা পেয়ে গেল। 2, রাতে তাহাজ্জুদ, যেখানে ও কোনো সময় বাদ দেয় না, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে। প্রতিদিন নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে নেকি পাই সে নেকি পেয়ে গেল। 3, নিয়মিত নফল সিয়াম পালন করে যে নেকি পাই সে নেকি পেয়ে গেল। তাহলে একসাথে 3টে, নফল সিয়ামের নেকি, রাতে তাহাজ্জুদের নেকি, আর জিহাদের নেকি। 3টে একসাথে। একটা অসহায় মানুষকে দান করে, একটা অসহায় মহিলাকে দান করে, একসাথে 3টে নেকি পেয়ে গেল। মধ্যখানে একটা কথা বক্তব্যের মাঝে মধ্যে বলা দরকার ছিল, যদিও অল্প সামান্য বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম, সেটা হলো সিয়াম, রোজা। মনে একটা, জীবনে একটা জরুরি ঘোষণা হিসাবে, নিজের জীবনে একটা জরুরি আমল হিসাবে নিয়ে আসবেন যে আমি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকবো যে কোনো মূল্যে। এটা আপনাকে আপনার নাফসের সাথে জিহাদ করে আপনাকে আমলে আসতেই হবে। এটা আপনি নিজের জন্য করবেন, আমল ফরজ নয়, আমল ফরজ নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৃহস্পতিবার সোমবার আমি সিয়াম থাকি, এই জন্য উহিব্বু আইয়ুরাজা আমালি ওয়া আনা সায়েম,
আমি চাই যে তুমি আমার সাপ্তাহিক রিপোর্ট দেখো, এই দেখো আমি সিয়াম আছি, দেখো আমি সিয়াম অবস্থায় আমার রিপোর্টটা পেশ করতে চাই। তাই তিনি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। ওনার একটা সবসময় আকাঙ্ক্ষা, ইচ্ছা ছিল যে আল্লাহ যখন আমি মোহাম্মদ আমার রিপোর্টটা দেখবে, তখন আমাকে কি অবস্থায় দেখবেন? সিয়াম অবস্থায়। এইটা তার ঐকান্তিক ইচ্ছে ছিল। আরেকটা ছিল বাৎসরিক রিপোর্ট যখন পেশ করা হবে, দেখো আমি বাৎসরিক রিপোর্টের সময় আমি সিয়াম আছি, সেটা হলো শাবান মাসের সিয়াম। তার জানা ছিল না সেই দিন কোন দিন, কিভাবে আমরাই ধরে নিয়েছি সেটা 15 শাবান। ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেগুলো বুঝে নিয়েছেন সেটাই 15 শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু বলেননি। কত চেষ্টা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই রিপোর্টের জন্য পুরো শাবান সিয়াম। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই রিপোর্ট ধরার জন্য পুরো শাবান সিয়াম পালন করতেন, শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। এটা চলমান শাবান। আপনাকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের অভ্যাস হতে হবে। এইখানে সংক্ষিপ্ত প্রথম কথা, আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি। শাওয়াল মাসে 6 দিন সিয়াম থাকলে সারা বছর নিয়ে সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। আর একটা পদ্ধতি, প্রতি মাসে 3টে সিয়াম পালন করলে 13, 14, 15, প্রতি মাসে 3টে সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। তাহলে সারা বছর সিয়াম রোজা থাকলে যে নেকি হবে, এই নেকির পদ্ধতি 2টা। এক, শাওয়াল মাসে কয়টা? 6টা রাখেন, বাস সারা বছর সিয়াম পালনের আপনি নেকি পেয়ে গেলেন। রমজান আর এই 6, আমি সারা বছর সিয়াম থাকলাম। আর একটা পদ্ধতি কি? রমজান আর প্রতি মাসে 3টা, প্রতি মাসে 3টা, প্রতি মাসে 3টা, তাহলে আপনি সারা বছর সিয়াম থাকলেন। আর যেটা পরে থেকে গেল সেটা হলো শাবান মাস তো বেশি বেশি বললাম। আর যেটা পরে থেকে গেল সেটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ভালোবাসতেন একদিন সিয়াম থাকা, 2 দিন এমনি থাকা। আর দাউদ আলাইহিস সালামের সিয়ামকে সবচেয়ে পছন্দ করেছেন, তাহলে একদিন সিয়াম থাকা, একদিন এমনি থাকা। এরপরে আমি কথা গুটিয়ে নিয়ে এসে আপনার সাথে জরুরি আলোচনাতে আজকে শেষ দোয়ার বৈঠকে, মজলিস শেষ করার বৈঠকে, জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সের যে শেষ কথা, এই কথাতে আপনি আমার দিনী ভাই বোন হিসাবে যেটা জরুরি জিম্মেদারি পেশ করলাম, আপনার জন্য জরুরি জিম্মেদারি, শরীয়ত এটা ফরজ নয়, সেটা হলো এই বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালনের অভ্যাসী হওয়ার চেষ্টা করা। আপনি নিজেকে বলেন আমাকে হওয়াই লাগবে, আত্মার সাথে জিহাদ করতে হবে। আর একটা হলো এই যে শাবান মাস আসলে অন্তত 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একটানা সিয়াম, অন্তত 1 থেকে 15 পর্যন্ত রিপোর্ট ধরাই লাগবে। আমার এইটা অনুরোধ হচ্ছে, সম্মানিত দিনী ভাই বোন, আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, প্রায় সব জেলা থেকে, ইন্ডিয়া সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের স্বাগতম জানাই। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করুন। আমি এটা খুব ভালো বুঝি যে আপনাকে এখানে চাপ দিয়ে আসতে বলা হয়নি, আপনাকে এখানে টাকা দিয়ে আসতে বলা হয়নি, আপনাকে পথ খরচ দিয়ে এখানে আসতে বলা হয়নি। আসলে আপনি জামিয়া সালাফিকে ভালোবাসেন, সালাফি কনফারেন্সকে ভালোবাসেন, এজন্য এসেছেন। আমি খাকসার সাধারণ মানুষ, আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনার এই আশা এবং চাওয়াকে আল্লাহর পথে আপনি ব্যয় করেছেন এই হিসাবে যেন আল্লাহ কবুল করেন। আপনি আল্লাহর দিনের জন্য একটা সময় ব্যয় করেছেন, এটা যেন আল্লাহর দিনের পথে আপনি সময়টা ব্যয় করেছেন, এটা যেন আল্লাহ আপনার কবুল করেন। যার কারণে আমি খুব কষ্ট পাই যখন আপনি এদিক ওদিক ঘুরেন,
এদিক ওদিক যান, কত মাঠ ভর্তি রাতে মানুষ, দেখি ওই পরিমাণই মানুষ এদিকে আছে এই রাস্তাতে, দেখি ওই পরিমাণই মানুষ এদিকে ঘুরছে। আচ্ছা, এত হাট বাজার করা লাগছে, খাওয়া লাগছে, মানে কি? তাহলে কি ওইরকমই বসে আছে, না একজনের প্রয়োজনে গেছে তাই এত দেখা যাচ্ছে? আমি তো এই পথ দিয়ে কোনোদিন সহজে হাঁটি না, তো কালকে হাশেম মাদানি ভাইজানের সাথে দেখা করতে গিয়ে এই পথে দেখছি যে এইখান দিয়ে বের হয়ে কত দোকানপাট, কত পুরুষ নারী। এটা হলো, এটা আমি চাইনি। একবারে এসব সলাতের পরে অল্প সময় আপনি থাকবেন ওখানে, বাকি রাস্তাঘাট ফাঁকা থাকবে। জোহরের সলাতের পরে, জুমার সলাতের পরে ঘন্টাখানেক বাইরে থাকবেন খানা পানির জন্য, তারপর এগুলো সব খালি থাকবে। বের হয়ে দেখি যে এটাই সম্মেলনের জায়গা না, এটা সম্মেলনের জায়গা, এইটা করা হবে না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার সময়টা যেন আল্লাহর পথে ব্যয় করছেন এটা যেন প্রমাণ হয়। উল্টা পথে চললে তার এটা ওটা হলো না, তখন পাপের জন্য ব্যয় হলো, এটা হয়ে যাবে। ভুল পথে ব্যয় হলো, এটা হয়ে যাবে। আমি আপনাদের আসার কারণে আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা জিনিস আপনাকে আমি বলি যে জামিয়া সালাফি কনফারেন্সে যখন আসবেন তখন বাড়ি থেকে নিয়ত করবেন, 2 মাস 6 মাস আগে থেকে, 15 দিন 20 দিন আগে থেকে নিয়ত করবেন, আমি 10টা টাকা, 50টা টাকা, 100 টাকা জামিয়া সালাফে দেব ইনশাআল্লাহ। বিচারের মাঠে যেন আমি আপনাকে ঠকিয়ে দিতে না পারি, আপনি যেন আমাকে ঠকিয়ে দিতে পারেন। কেন? আমি জাতিকে বলেছি যে আপনারা জামিয়া সালাফিয়া দান করেন। বিচারের মাঠে যদি কেউ আমাকে বলে কই আব্দুর রাজ্জাক সাহেব তা আমাদের কিছু বলেননি, এই কথা যেন আপনাদের না থাকে, তাই আমি আপনাদেরকে দিনী ভাই বোন সবাইকে, দেশ বিদেশে যারা আছে তাদেরকে আমি জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করার জন্য বলি। এই প্রতিষ্ঠানে দান করলে এর উত্তম ফলাফল পাবে ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করেন, আমি আপনার দিনী ভাই, আমার এই প্রতিষ্ঠানের পিছনে 1 পয়সা স্বার্থ নেই। আমার জীবনে আমি কোনোদিন 1 পা ফেলিনি। দাওয়াত দিতে গিয়ে সেখানে আমার কোনো স্বার্থ থেকেছে, যার কারণে তো আমি জোর দিয়ে বলেছি, প্রতিদিন বলি, 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যাইনি। কে যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন চট্টগ্রাম, সিলেটে এসে, বরিশালে এসে আমার কাছে পথ খরচ চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি আরেকটা চেষ্টা করি, আপনাদের জামিয়া সালাফের আমি সুবিধা ভোগ করব না ইনশাআল্লাহ। আপনাদের আমি যেখানে থাকি টিন সেটের নিচে, ওখানে যদি ওই টিনের ঘরটা ঠিক করার জন্য একটা বাঁশের একটা আগালি এত বড়খান কেটে ফেলেছে টিন মিস্ত্রি, বাসার সামনে আমার ওখানে চুলাতে রান্না হচ্ছে, আপনার ওইটুকু কাটাটুকু আমি আমার চুলাতে জ্বালাবো না, আমি কোনোদিন জ্বালাইনি। যারা কর্মচারী তাকে বলেছি এই যে বাঁশের টুকরাটা আছে এটা নিয়ে চলে যাও তোমাদের রান্নাঘরে। আমি জামিয়া সালাফের কোনো সুবিধা নিচে পরিবারে ভোগ করব না ইনশাআল্লাহ। এটা আমার খুব দৃঢ় প্রতিজ্ঞা। আপনাদের জামিয়া সালাফিয়ায় একসঙ্গে আমি খেলে তার টাকা দেবই ইনশাআল্লাহ। ভুলে গিয়ে সেটা ভিন্ন কথা। আমি জামিয়া সালাফের নিজে কোনো সুবিধা ভোগ করব না। আমার এই দৃঢ়তাই কাজ করে যে আমি জামিয়া সালাফিয়াতে সফল হবই ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমি 10 পয়সার ক্ষতি করি না, আমি নিজে ভোগ করি না, এর কোনো সুবিধা ভোগ করি না। যার কারণে আপনাকে আমি বলি যে আপনি চিন্তা করবেন না এত বড় কাজ কিভাবে হবে। নিবরাস বিশ্ববিদ্যালয়, নিবরাস মেডিকেল, এই 100 বিঘা জমি, এখানে কিভাবে হবে? এত বড় মসজিদ, 300 ফুট উত্তর দক্ষিণ যেখানে বসে আছে, উত্তর দক্ষিণ হলো 300 ফুট, আর পূর্ব পশ্চিম হলো 207 ফুট, প্রায় 60,000 বেশি স্কোয়ার ফুট মসজিদ। কিভাবে হবে? ওই প্রিকাস্ট পাইলিং গুলো তৈরি হচ্ছে, ওতে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। কিভাবে হবে সেটা আমিও জানি না।
কিভাবে হবে? তবে আমি বলেছি আপনাকে যে আপনি বলেন, আল্লাহ তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। আমি এ আশায় থাকি, অন্য কিছু নয়। এতে হবে ইনশাল্লাহ। কিভাবে হবে তা আমিও জানি না, হবেই হবে ইনশাল্লাহ, হবেই হবে ইনশাল্লাহ। কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো কুপরিকল্পনা আপনার জামিয়া সালাফের কোনো কাজ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। সাময়িক কেউ ক্ষতি করতে পারবে, এটাই পারাই স্বাভাবিক, ক্ষতি করতেই পারে, ওটা সাময়িক ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, জামিয়া সালাফে যখন আসবেন তখন বাড়ি থেকে বের হওয়ার সময়তে 10 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, 1 টাকা হোক, আর ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুবলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। বাড়ি থেকে কোনো সময় হাটে বাজারে বের হলে 50 টাকা খুচরা নিয়ে বের হবেন, নাই 1 টাকার নোট নিয়ে বের হবেন। একটা ফকির এসেছে, বলবেন না মাফ করো, এই কথা বলবেন না, 1 টাকা তাকে বের করে দিবেন। আপনার বাড়ি থেকে বের হওয়াটাই হবে অন্যের চেয়ে ভিন্ন। ফকির আসলে আমি তাকে 2 টাকা 1 টাকা দেবই, 5 টাকা দেবই, এই প্রস্তুতি নিয়ে বের হবেন। আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুবলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনার এবং আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার স্ত্রীর সবারই থাকবে দেওয়া হাত। এই শোনো, আমরা গরিব মানুষকে 1 টাকা করে দেবো, তুমি 1 টাকা দিও ফকির চাইলে, আমি 1 টাকা দিব ফকির চাইলে। আমার ছেলে মেয়ে শোনো, তোমরা বাড়িতে বের হলে এই যে 10টা টাকা বের হও, হাতে করে বের হও, 1 টাকার নোট কেউ হাতে চাইলে দিবা। জামিয়া সালাফে তোমাদেরকে দানের জন্য বলেছে, আমি গরিব মানুষ, 10 টাকা দিয়ে দেবেন। এখনই আমি উঠে আসছিলাম, একটা লোক আমার হাতে কত টাকা যেন 2000 টাকা দিল। এই লোকটা আমার জানা অনুপাতে যারা একেবারেই নিঃস্ব মানুষ তাদের মধ্যে, সালাফি কনফারেন্সেও আগে আছে, সেই কোথায় বাড়ি আপনার ইয়েতে ঠাকুরগাঁ পঞ্চগড় সেসব এলাকায় বাড়ি, ওখান থেকে এসেছে, দেখিও সামনে আছে, আগেই আছে। যাতায়াতের খরচ আমি মাঝে মধ্যে ভাবি যে ওকে নয় আমি কিছু যাতায়াত খরচ দিই, তো দেখি ওই আগে কিছু না কিছু দিবেই, তাহলে ওর মাথায় এটা থাকে। তো তো একটা গরিব মানুষ, দিন মজুর কাজ করে খায়, তাহলে তার মাথাতে এটা থাকে, ও জামিয়া সালাফিকে ভালোবাসে। আমি আপনাদেরকে বলছি, দেখেন আমি কিন্তু জামিয়া সালাফিকে ভালোবাসি। আমি আপনাকে বলে রাখছি, আপনি এর কারণে বিপদে পড়েন বিচারের মাঠে, এটা আমি চাইনি। যে আব্দুর রাজ্জাক সাহেবের কোনো স্বার্থ বুঝতে পেরেছিলে, তোমার ভালোবাসা হয়নি কেন? আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আপনাদের জামিয়া সালাফির কোনো সুবিধা ভোগ করি নাই। আমি বলি, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমি অন্তর থেকে ভালোবাসি জামিয়া সালাফিকে, এবং মুখে বলি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনিও বলবেন 10টা টাকা হলেও, 5টা টাকা হলেও, 1টা টাকা হলেও জামিয়া সালাফের জন্য মাথায় হিসাব করে নেবেন। দেওয়াটা কোনো সময় নেওয়াটা নয়, এর কোনো ভুল সুবিধা ভোগ করবেন না। ওখানে একটা আমি খেয়ে নিয়েছি, ওদেরকে টাকা দিইনি, ফাঁকি দিয়ে আমি ওই একটা কি ওকে বলছে কুপন, ফাঁকি দিয়ে একটা কুপন নিয়ে নিয়েছি। এই চাপ দিয়ে মুক্ত বলে, এই আমি জানি না আব্দুর রাজ্জাক সাহেব, আমি ওরকম একটা কুপন দাও, আমি নিয়ে নিয়েছি, মনে করেন না এটা আমি সফল হয়ে গেছি, এটা ভুল হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যারা আছে আমি তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আপনারা রূপগঞ্জ থানার প্রশাসন হিসাবে আপনারা জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে সহযোগিতা করেছেন, আপনাদের আমি শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। যারা আমার শিক্ষক মণ্ডলী, আপনারা এই সম্মেলনে যথাযথ পরিশ্রম দিয়েছেন, ছেলেরা আমাদের অনেক পরিশ্রম করেছে, তোমাদেরও শিক্ষক মণ্ডলী শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। যারা আত্মাওয়ার সদস্য, এরাই যারা ঘুরে আপনাদের ওই ওই যে ওই জামাটা কি সবুজ পরিচয় জামা, এরাই হচ্ছে আত্মাওয়ার সদস্য। এদের দাবি যে আমরা এদেশে প্রত্যেকটা মক্তব চালু করবো ইনশাল্লাহ, প্রত্যেকটা মসজিদে মসজিদ ভিত্তিক দাওয়াত দিব এবং মসজিদ ভিত্তিক মক্তব চালু করব। ওরা আব্দুল্লাহ আমার এই দীর্ঘ 32 বছরের বক্তব্যকে দেখেছে, দেখে বুঝেছে যে আসলে চলমান গতিতে এই বক্তব্য আসলে বক্তব্য নয়, মসজিদ ভিত্তিক দাওয়াত দিতে হবে, মসজিদ ভিত্তিক মক্তব চালু করতে হবে।
যার পরিকল্পনায় সূচনাতে দেখছেন ওরা প্রায় 300টা মক্তব চালু করেছে উত্তরবঙ্গে। যদি 300 মক্তব এক বছরে 1.5 বছরেই চালু করতে পারে, তাহলে 10 বছরের ফলাফলে তারা অনেক মক্তব চালু করবে ইনশাআল্লাহ। যারা আত্মাউল্লাহর সদস্য, আমি তোমাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। যারা আলোচক হিসেবে এসেছেন দেশ বিদেশ থেকে, তাদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আপনারা খুব ভালোবাসা দেখিয়ে এসেছেন, বিষয়ভিত্তিক আমাদের সামনে বক্তব্য পেশ করেছেন, আপনাদের আমরা শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। শেষে বলি, যারা আমার দিনী ভাই বোন এসেছেন, দীর্ঘ সময় থাকলেন, বালুর ওপরে বসে থাকলেন, তেমন হয়তো সুবিধা দিতে পারলাম না, তারপরে চেষ্টা করেছি। হাতের ডানে টয়লেট আছে, অজুখানা আছে, পিছনের টয়লেট আছে, অজুখানা আছে, হাতের বামে খোলা মাঠে টয়লেট আছে, অজুখানা আছে, সামনের ওইদিকে টয়লেট আছে, অজুখানা আছে, সব জায়গাতেই আছে। তারপরেও যদি কষ্ট হয়ে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে মূলত কষ্ট দিতে চাইনি। যারা বোনেরা আমার, ভাইরা আমার চলে গেছেন, কিছু অসুবিধা হয়েছে, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনার কাছে ক্ষমার দাবি জানাচ্ছি, যাতে করে আর একবার আসা আপনার জন্য সহজ হয়। সম্মানিত দিনী ভাই বোন, শেষের কথাটি হচ্ছে, সবাই সবাকে জামিয়া সালাফের কথা বলবেন। ভাই বোন, আত্মীয় স্বজন, খালা ফুফু, দেশবাসী, যেহেতু আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, কাজেই সবাই সবাইকে বলবেন জামিয়া সালাফের কথা। যেখানে বক্তব্য শুনতে যাব, যেখানে ছেলে মেয়ে পড়াবো, যেখানে পরকালের চিন্তা ভাবনা করব, সেই জায়গাটা হচ্ছে জামিয়া সালাফিয়া। যেখানে কোনো স্বার্থ নাই, যেখানে কোনো দল নাই, যেখানে কাউকে নামানো নাই, যেখানে কাউকে উঠানো নাই। উঠানো লাগবে না, নামানো লাগবে না, কিছু করা লাগবে না। একবার খালি মাথা, কাউকে মাথায় নিয়ে আসবেন না, খুব খারাপ, এরকম কারো ব্যাপারে মাথায় রাখবেন না। একবার খালি হয়ে সকালে ঘুমাবেন, রাতে ঘুমাবেন, ঠিক ওরকম একবারে খালি হয়ে জামিয়া সালাফে আসবেন। আমার গোচরে কোনো আলোচক যদি কোনো মাযহাবের কোনো ব্যক্তির কোনো দলের নিন্দা করেছে, তাহলে ভুল হয়েছে, আমি জানলে তাকে সংশোধন করব, আর না হলে তাকে বলে দেবো যে ভাইজান, আপনার জামিয়া সালাফে আলোচক হিসাবে সুযোগ হবে না। আমি কাউকে মাথায় রেখে এটা বলতে চাই না। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমার দাবি জানিয়ে বলছি, আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হিসেবে কিছু ভুল করলাম, তখন তুমি জামিয়া সালাফের প্রতি অসন্তুষ্ট হয়ে কিছু করে ফেললে, এটা তোমার দরবারে আমি চাই না, এটা তোমার দরবারে আমরা চাই না। আর যেহেতু আমি এই হাঁটাবো জামিয়া সালাফে নিজে আসেনি, মানুষ নিয়ে এসেছেন ডাক্তার আব্দুস সুবহান। আল্লাহ তিনি অসুস্থ, তাকে শেফা দান করুক, অন্যথায় ইমানের সাথে তাকে দুনিয়া থেকে নেই। আল্লাহ আমিন। গুলজার মাস্টার একজন মানুষ, জামিয়া সালাফের খুব আন্তরিক ছিলেন, সব কাজে তিনি আগে থাকতেন। আল্লাহ তুমি গুলজার মাস্টারের কবরের শাস্তি মাফ করো। আব্দুল ওদুদ আর আব্দুল মওদুদ, তারা দুই ভাই, তার ছেলেরা এই মসজিদ জামিয়া সালাফের সর্বপ্রথম জমি বিক্রি মূল্য হলো তারা আগে দিয়েছে। অতএব আব্দুল ওদুদ নামে ওদু মারা গেছে, আল্লাহ তুমি তার কবরের শাস্তি মাফ করো। আল মওদুদ অর্থাৎ মধু নামে পরিচিত, তিনি এখনো আছেন। আমি চাই আল্লাহ তুমি তাকে ইমানের সাথে নেও, যতক্ষণ পর্যন্ত রাখবে ইমানের সাথে রাখো। হাঁটাবো বীর হাঁটাবোবাসী যারা জামিয়া সালাফিকে চাই তো ভালো, তুমি তাদের অন্তরে আরো ভালোটা চাপিয়ে দাও। আর যারা চায় না, মনের দিক দিয়ে কষ্ট পায় যে জামিয়া সালাফের এত কিছু হয় কেন, তা আল্লাহ তুমি তাদের অন্তরকে সহজ করে দাও, তুমি তাদের হেদায়েত দান করো। তারা যেন সকালে উঠে দেখে না জামিয়া সালাফের কাজ ভালো। তারা তো বুঝতে পারে না, এই যে কাল থেকে নিয়ে দোকানপাট, সুবিধা অসুবিধা, বাড়ি ভাড়া, সবকিছু কিন্তু তারাই ভোগ করছে। বাড়ি ভাড়া দিয়ে রুজি উপার্জন করা, কোনো কাজ করা তারাই করছে। তারপরেও পৃথিবী এমন যে একজন আর একজনকে গুতিয়ে ওর বিরুদ্ধে চলে। আবার বাহিরে কোনো হুজুর থাকেন, কোনো লোক থাকেন, তাকে হাতে করে দেখো জামিয়া সালাফের কি ক্ষতি করা যায়। আপনি বিশ্বাস করবেন না, বিরোধিতা করা দেখে আমার মনে হয় যে এ মনে হয় এ দিয়ে জান্নাত পাবে, জান্নাতের জন্য মনে হয় চেষ্টা করছে। তো এত বিরোধিতা করার কি প্রয়োজন? আমি একটা মুখের ভাষা নকল করি, মোবাইলে বলছে
যে আব্দুল রাজাক বিন ইউসুফ জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে খুতবা দেন কি করে সেটা দেখবো, আমি তাকে টেনে নামিয়ে দেবো, আমি না আমাকে নাকি মিম্বার থেকে নামিয়ে দেবো। তো আমি হতেও পারে, আল্লাহ যেদিন সুবিধা ভোগ করবেন, সুবিধা দিবেন, সেদিন হবে। এই যে টিন সেট মসজিদ, 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, 2500 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আমার মুখের দিকে আছেন যে মানে বাম হাতে, আর আমি যেভাবে আছি সে ডান হাতে। আপনি ঢুকে গিয়ে দেখবেন এটাই টিন সেট মসজিদ, অস্থায়ী। আর যেখানে বসে আছেন সেখানে তৈরি হবে স্থায়ী, হবেই হবে ইনশাআল্লাহ। 350 ক্রিকেট পাইলিং তৈরি হবে, যার জন্য ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে বলে দেবা, চলো তোমরা জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদে সহযোগিতা করো। তো যারা গ্রামবাসী, আমি সবার জন্য যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা অসুস্থ আছে তুমি তাদেরকে আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি, জামিয়া সালাফের পাশের লোক হিসাবে হাঁটাবো, বীর হাঁটাবো, আরও যত দেবই বেলদি আশেপাশে যত গ্রাম আছে, আশেপাশের গ্রামগুলিকে সবাইকে আল্লাহ তুমি জামিয়া সালাফের ভালোবাসা দিয়ে দাও। তারা যেন সবাই জামিয়া সালাফের মুখী হতে পারে, তারা যেন এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে এবং সব কিছুকে অন্তর থেকে ভালোবাসতে পারে। এই তৌফিক, এই সুযোগ তুমি করে দাও। আমরা খাকসার মানুষ, তোমার দরবারে এসব দাবি দেওয়া পেশ করলাম, তুমি আমাদের দাবি দেওয়া কবুল করো। আমার দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে এসেছে যারা, তাদের এই আশাটাকে তুমি দিনী দাওয়াত হিসেবে কবুল করে, ওদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাপ মা তালাকে দাদা দাদি খালা ফুপু চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমাদের যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সের শেষ কথা এখানে শেষ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক শেষে একটা দোয়া পড়তেন, তিনি বলেছেন কোনো ভুল ত্রুটি হলে সে দোয়া পড়লে এটা মাফ করে দিবেন। সেটা এখন বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।